আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি আছে না? বউ জামাইয়ে গন্ডগোল আছে না? হ্যাঁ, ছেলে মেয়ে থুইয়া জামাই থুইয়া স্ত্রীরা চলে যায় না? এইটার এই আগুনের নিভানোর বন্দোবস্ত এই কোরআনে আছে না নাই? সমাজের মধ্যে আগুন জ্বলছে, অশান্তির আগুন জ্বলছে, সামনে আরো জ্বলবে ভয়াবহ ভয়াবহ আগুন, গৃহযুদ্ধের আগুন জ্বলবে, বাংলাদেশে জ্বলবে, আসতেছে। যদি নিভাইতে চান তাহলে ফায়ার সার্ভিস করান। কি ঘরের অশান্তি নিভাইবার জন্য কোরআন কি বলছে? ওয়াশিরুহুন্না বিল মারুফ। মেয়েদের সাথে নারীদের সাথে জীবন যাপন করো বিল মারুফ। বিল মারুফ। সমাজে আর 10টা নারী যেভাবে শান্তিতে থাকে, তোমার ঘরের স্ত্রীর সাথেও সেইভাবে তুমি ঘর সংসার করো। তাকে কি দিবা? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে 2টা জিনিস দিছেন। কয়টা জিনিস? একটা মাওয়াদ্দাতান, প্রেম প্রীতি। প্রেম প্রীতি। প্রেম দেওয়ার জায়গা তো হলো ঘর, ঘরের ভিতর সংসার। আজকে প্রেম চলে গেছে রাস্তাঘাটে, ঠিক না? আই লাভ ইউ, খালি আই লাভ ইউ শুনবেন, কিন্তু অপাত্রে। কি অপাত্রে? আই লাভ ইউর পাত্র ছিল কোথায়? পাত্রী ছিল কোথায়? ঘরের ভিতর। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রী হও, স্বামী স্ত্রী হও, দম্পতি হও। স্বামী স্ত্রীকে ভালোবাসা দাও, স্ত্রী স্বামীকে তুমি ভালোবাসা দাও। যদি এইভাবে পবিত্র ঘরের ভিতরে একে অপরকে ভালোবাসা দাও, এর বিনিময়ে মহান আল্লাহর ভালোবাসা তুমি পাইবা। উনি কি রাস্তায় আই লাভ ইউ কইছেন? কোথায় বলেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা। সব প্রশংসা হয় আল্লাহর, যে আল্লাহ আমাকে আয়েশার প্রেম দান করেছেন। নবীজির সাথে আয়েশার সম্পর্ক যে কত প্রেমের ছিল, সাহাবীরা সবাই এটা নিয়ে আলোচনা করত। সুবহানাল্লাহ। এই প্রেম আল্লাহর প্রিয় জিনিস। নিজের বৈধ স্ত্রীর সাথে ভালোবাসা, এটা আল্লাহর প্রিয় জিনিস। এইটার জন্য কেউ এটা পাইলে প্রশংসা করতে পারেন, এটার জন্য আল্লাহর প্রশংসা করতে পারেন। ও ভাইয়েরা, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসা দেয়, স্ত্রী স্বামীকে ভালোবাসা দেয়, এই ভালোবাসার ছেলে মেয়েরা পাবে কিনা? হ্যাঁ, এই মায়া দয়ার ভাগ আপনার ঘরের শিশুরা পাবে কিনা? আমাদের স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মাদ্রাসায়, বিশেষ করে শিশু মক্তবে, কিছু শিশু আমাদের স্কুলে মাদ্রাসায় যায়, ওরা খুব তীব্র ভাষায় তার সহপাঠীদেরকে গালিগালাজ করে, মারে। কোত্থেকে শিখলো? আমরা অস্থির, এই ছোট্ট বাচ্চা কার কাছে শিখলো? পরে খোঁজ নিয়ে দেখি ওরা জামাই বউ প্রতিদিন মারামারি করে। ওর মা বাবা একে অপরকে গালিগালাজ করে, একে অপরকে গালিগালাজ করে, অশ্রদ্ধা করে, তীব্র ভাষায়, রুক্ষ ভাষায়, কর্কশ ভাষায় ঘরের মধ্যে স্বামী স্ত্রীকে গালি দেয়, স্ত্রী স্বামীকে গালি দেয়। শিশু তো শুনে, শিশু হলো দার্শনিক। শিশু যা দেখবে তাই শিখবে, যা শুনবে তাই শিখবে। তাইলে এই শিশুটা যখন স্কুলে গিয়া একই গালি দিল, আর শিক্ষকরা বুঝলো যে এই ছোট্ট মাসুম ফেরেশতার মতো বাচ্চাটা এত খারাপ গালি তো তার শেখার কথা না, নিশ্চয়ই তার মা বাবার সমস্যা আছে। এই গালির ওস্তাদকে তার মা, তার বাবা, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, এই জন্য ঘরের মধ্যে একটাই চলে, সংসার যুক্তিতে চলে না, সংসার যুক্তিতে চলে না। আপনি প্রিন্সিপাল সাহেব, আপনি ডিসি সাহেব, আপনি মন্ত্রী, আপনি না হয় প্রেসিডেন্ট সাহেব, কিন্তু স্ত্রীর কাছে আপনি প্রেসিডেন্ট গিরি দেখাইলে সংসার চলতো না। ওখানে সংসার চলবে
শুধু আই লাভ ইউ দিয়া, অলওয়েজ। তোমার সে যাই বলুক, গালিগালাজ করে, তুমি বলবা তুমি যাই করো আমি তোমাকে ভালোবাসি, কারণ এটা আমার স্রষ্টা আমাকে শিখাইছেন। কে শিখাইছেন? কে শিখাইছেন? তাহলে কোরআনে ঘর সংসারে যে আজকাল বিয়ে হলো 2 মাস 3 মাস হলো, 3 মাস পরে উকিল নোটিশ। ঢাকা শহরে এটা ভাই, এটা হলো ভয়াবহ একটা অ্যাটম বোম মারলে যা হবে তার চেয়ে ধ্বংসাত্মক ক্ষতি হয় এই ঘরের গন্ডগোলে, ঘরের আগুনে, ঠিক না? মানব বংশ নিপাত হওয়ার অবস্থা। ঢাকা শহরে প্রতি বছরে যত বিয়ে হয় 70% ভেঙে যায় বছরের মধ্যে। এই যে অশান্তির আগুন কি দিয়ে নিভাবো বলেন? এই আয়াতটা পড়লে শিখলেন কিনা যে না, এই স্ত্রী বানাইছে কে? আল্লাহ। নবীজির যে 11 স্ত্রী ছিলেন, 11 স্ত্রী একদিন নবীজির কাছে সবাই সবার দাবি দেওয়া নিয়ে হাজির। ইনি বলে আমার এই লাগবে, উনি বলে এই লাগবে, ইনি বলে এই লাগবে, সব দাবি দেওয়া শুনে নবীজি তো তিনি ছিলেন দ্বীনের মানুষ, দুনিয়ার মানুষ তো না। দুনিয়ার এসব ভোগ বিলাস তো ওনার জীবনে, উনি চাইলে আল্লাহ তাআলা গোটা মক্কার সকল পাথর স্বর্ণ বানাই দিতেন, প্রস্তাব দিয়েছিলেন, উনি নেন নাই, ইচ্ছাকৃত কষ্টের জীবন নিয়েছিলেন। তো নবীজি যে স্ত্রীরা ওনাকে সবাই ধরেছেন, একটা কথাও বলেন নাই, তর্ক করেন নাই। বাংলাদেশে হইলে তো আমরা বাঁশ আর বালুর গোছা লইয়া পিটাইয়া 2-4 জনের হাত পা ভাঙ্গে হাসপাতালে পাঠাই দিতাম, ঠিক না? কিন্তু আল্লাহ নবী একটা কথাও বলেন নাই, একটা কথাও বলেন, তর্কে যান নাই। তর্কে দিল ভাঙ্গে, ঠিক না? আস্তে মসজিদে চলে গেছে। মসজিদে গিয়া কসম করেছেন 1 মাস আর ঘরে যাব না। ইমোশনাল একটা শাসন দিলেন। এখন তো ওনার ঘরে ঘরে কান্নার রোল, স্ত্রীরা কাঁদে, বাপেরা আসি কান্না করে, ভাইয়েরা আসি কান্না করে। আহারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের একটা কুকুর হয়ে থাকা হতো কত বড় মর্যাদা, ঠিক না? হ্যাঁ, আসহাবে কাহাবের কুকুর হইতে পারছিল একটা কুকুর, ঠিক না? ওর কথা কোরআনে আইছে না নাই? হ্যাঁ, কোরআনে শুধু একজন সাহাবীর নাম আছে যাইদন, আর কোন সাহাবীর নাম নাই। ও ভাইয়েরা, কিন্তু আসহাবে কাহাবের ওই কুকুরটার নাম আছে ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কালবুহুম তাদের কুকুর, তাদের ডগ, তাদের কুকুরটা এভাবে সামনে 2 হাত বিছিয়ে ওই গুহার সামনে পাহারাদারের ভঙ্গিমায় শুয়ে আছে, ঘুমায় আছে। কেউ দেখলে মনে করবে কুকুর এটা জীবিত। আল্লাহু আকবার। তো সেই সব সাহাবীরা, ওই স্ত্রীদের বাবারা ভয় পেলেন, নবীজি কি তালাক দিয়েছেন নাকি? হযরত ওমর গিয়া নবীজিকে খুব শান্ত করে খুশি করে জিজ্ঞাসা করলেন, আপনি কি আতাল্লাকুতা নিসাক, তালাক দিয়েছেন? না না না, তালাক দেইনি। তখন ওমর তাকবীর দিলেন, আল্লাহু আকবার। দেন না একটা তাকবীর? তাকবীর, তাকবীর। তাহলে মহানবী কি শিখালেন? ঘরে ঝগড়া হতেই পারে, কিন্তু চুপ, কথা কইও না। 2 হাত হইলেই তো তালি বাজি যাবে, ঠিক না? মানে 1 হাতে নাড়াছাড়া যাই করুক, শব্দ না, আর এটা তালি হবে না। যখন আরেকটা হাত দিলে তখন কি? আল্লাহ নবী কত মহাবিজ্ঞানী ছিলেন, যদি সেদিন উনি একটা কথাও কইতেন তাহলে আরো 11 জনে 11 কথা কইলে তো ঘরে বিশাল ঝগড়া একটা লাগতো। চুপে চাপে চলে গেছে। সুবহানাল্লাহ। ছোটবেলায় আমাদের বাড়িতে কুকুর ছিল, একটা বড় বাঘের মতো কুকুর, একটা কুকুরই ছিল। তো বাইরের কোনো কুকুর আসলে দেখতাম আমাদের বাইরের কুকুরটা বাঘের মতো হামলা করত। কিন্তু মাঝে মধ্যে আমি দেখতাম এই কুকুরটা বাঘের মতো হামলা করতে গিয়ে একেবারে বিড়ালের মতো হার্ট ব্রেক করে আসতে চলে আসতেছে। কি ব্যাপার, তুমি গেলা ঝগড়া করার জন্য এত হুঙ্কার ছাড়ি, তারপরে হার্ট ব্রেক করে দিয়ে ফেরত আসতেছে, ব্যাপারটা কি? পরে যাইয়া দেখি যে ওইটা ফিমেল।
মহিলা কুকুর, তার পুরুষত্বের এটা প্রেস্টিজের হ্যাম্পার যে আমি পুরুষ হইয়া না মহিলার সাথে ঝগড়া করবো। সি সি সি, এটা আল্লাহু আকবার। আসলেই এটা এটা ফিতরাত, এটা আল্লাহর দেয়া সহজাত গুণ যে পুরুষ জাতি মহিলার সাথে ঝগড়া করা এটা মানায় না, মানায় না। আমি ওই কুকুরের কাছে শিখছি তখন যে যাক এটা বড় জ্ঞান পাইলাম তোমার কাছে যে কখনো পুরুষ মানুষ হইয়া মহিলার সাথে। আমি সব সময় দেখতাম যে কুকুরটা কি বাঘের মতো গেল আর কি চুপচাপ ভদ্র হইয়া ফিরত আসলো। ওখানে যাই বুঝছে যে আরে ওইটা তো ফিমেল, ওইটার সাথে কি ঝগড়া করবো, আমার মান ইজ্জত থাকে। ঠিক দেখেন মাখলুকাতকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ এই শিক্ষা মানুষকেও তো দিয়েছে, ঠিক না? বন জঙ্গলে সিংহ আর সিংহী ঝগড়া লাগে না। হ্যাঁ, অনৈতিক কাজ করলে সেটা হতে পারে ঝগড়া না, সেটা অ্যাকশন। একদিন একটা সিংহকে দেখলাম, তার স্ত্রী বাসাতে আসছে, তো সে দেখছে যে তার এই সিংহীটা অন্য এক সিংহের সাথে ছিল, তার নজরে আসছে, কিচ্ছু বলে নাই, কোনো কথা নেই। বাসায় যখন সিংহীটা আসলো, অদ্ভুত কাহিনী দেখলাম। সিংহটা হঠাৎ করে তার গলার মধ্যে ধরছে যে আর ছাড়াছাড়ি নেই। সিংহীটা হাত পা ছোড়াছড়ি করে মারা গেল। মানে সে অনৈতিক কাজ করেছে। কি করেছে? অনৈতিক কাজ করেছে, যেন অ্যাকশন দিছে। এটা হয়, কিন্তু এই ছাড়া কখনো আপনার এদের মধ্যে মহিলা নিয়ে পুরুষরা গন্ডগোল করে না। কিন্তু আমাদের সমাজে আজকে কি নারী পুরুষ ঝগড়া ভয়ঙ্কর রূপ নিয়েছে কিনা? ও ভাইয়ারা, কোরআন যদি তোমার সমাজে না থাকে, তোমার শিক্ষায় না থাকে, তুমি জানোয়ার হয়ে যাইবা, বরং জানোয়ারের চেয়ে অদম হয়ে যাইবা। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা হলো যারা কোরআন বুঝে না, কোরআন পড়ে না, সত্যকে অনুধাবন করে না। এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? বাল হুম আদাল, বরং জন্তুর চেয়ে আরো ভয়ঙ্কর, আরো খারাপ, আরো খারাপ। জাহান্নামে যারা যাবে শেষ পর্যন্ত মানবীয় আকৃতি থাকবে না, মানুষের ছবি থাকবে না, কারণ সে মানুষ ছিল না। সে জাতে ছিল মানুষ, কিন্তু বৈশিষ্ট্যে সে ছিল একটা জানোয়ার। এই জন্য তারে আল্লাহ জানোয়ার বানাই দিবে, মানবীয় ছবি থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যে মূর্তি বানাইতো, কিয়ামতের দিন হযরত ইব্রাহিমের সামনে সে আসবে একটা হায়না হয়ে, সারা গায়ে নাপাক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম দেখবেন, মানুষ রূপে দেখবেন, তিনি দোয়া করবেন যে আমার বাবাকে আল্লাহ মাফ করো। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তার আসল ছবিটা তারে দেখাবেন যে একটা হায়না, সারা গায়ে তার পায়খানা লাগা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজরকে এই অবস্থায় দেখবেন, তাবাররা মিনহু, সাথে সাথে ইব্রাহিম তার থেকে সম্পর্ক ছিন্ন করে ওখান থেকে বিদায় হবেন। তা আল্লাহ যে বললেন এরা কাল আনআম, এরা জীবজন্তুর মতো, বরং জীবজন্তুর চেয়ে ভয়ঙ্কর। আমরা ভাবতেছি এটা একটা এক্সাম্পল, একটা উপমা দিলেন। এটা শুধু উপমা না, বাস্তবে এটাই হবে কিয়ামতের দিন। বাস্তবে কি? আল্লাহর কিছু ওলিরা মসজিদে গিয়া চোখের সামনে পর্দা লাগাইতেন। দিল্লির এমন একটা ঘটনা আছে, আল্লাহর একজন ওলি, সে চোখের সামনে মসজিদে ঢুকেই পর্দা লাগাই দিছে চোখের উপরে। তো পরে একজন জিজ্ঞাসা করলো, হুজুর আপনাকে প্রায় দেখি আপনি চোখের সামনে একটা পর্দা লাগাই দেন, তো হুজুর কি দিয়ে বুঝাবে? পরে ও চোখের সামনে ধরছে ওইটা, তোমারে আমি কথা দিয়ে বুঝাইতে পারবো না, তো একটু চোখের সামনে। ওর জন্য আল্লাহ একসাথে উল্টা করে দিছে। ওই পর্দাটা ওর চোখের সামনে ধরার পরে সে দেখতেছে মসজিদের সব শিয়াল, কুকুর, জীবজন্তু অধিকাংশ, মানুষের সংখ্যা খুবই নগণ্য। তো উলাইকা কাল আনআম, এইটা যে আল্লাহর কোনো কথাই শুধু রূপক হয় না, ওটা বাস্তব। ওইটা কি? ওটা বাস্তব।
উলাইকা কাল আনআম, এরা হলো জীবজন্তুর মতো। আসলে জীবজন্তু মানবীয় আকার তার, যদিও এখন তোমরা দেখো, যদি অন্তর্দৃষ্টিতে দেখতা তাহলে দেখতা একটা কুকুর, একটা শিয়াল, একটা অন্য জীবজন্তু, ঠিক না?